কিন্তু শ্বশুর বাড়ি আছে গরুর গাড়ি করে, আমি প্রথমবার দেখলাম। তাকে বলে রাজকীয় যাত্রা, সাধারণ মানুষ কি আর বুঝবে? রিয়ার বিদায়ের আমার ভাবনে যাচ্ছে শ্বশুর বাড়ি নয়, নাসা থেকে ওই দিদিকে মঙ্গল গ্রহে মিশনে পাঠানো হচ্ছে। রিয়ার বিবাহটা কিন্তু রেডি হয়ে গেছে ফুল সজ্জা। ভিডিও বানানোর দিদির এত শখ, তাহলে ফুল সজ্জা নিয়ে একটা ওয়েব সিরিজ বানিয়ে ফেলো। কেমন ফিলিংস হচ্ছে বলো? মনে মনে ভাবছে এমন প্রশ্ন করেছে দরজাটা খুলি আর লাঠি মেরে বের করে দিই, ভদ্রতার খাতিরে বের করতে পারছে না। একটা ভালো ভিডিও বানাতে মানুষ দিন রাত এক করে, আর এখানে যেন প্রতিদিন নিউজ বুলেটিনের মতন আপডেট দিচ্ছে। এটা কি চ্যানেল না ওর ব্যক্তিগত রিয়েলিটি শো? তো বন্ধুরা, আজকে এই দিদিকে লঙ্কা ধনেপাতা দিয়ে বাটার চেষ্টা করব। বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে রিয়ার বিদায়ের লুক। আজকাল কন্টেন্ট বানানোর নামে যা চলছে, মনে হচ্ছে আবর জন্য ডাম্পিং সাইট তৈরি হয়েছে। সবাই আমাকে করছে আমরা নাকি ইনকাম করতে আইছি এই জায়গা। আমি তো মজা করতে এসেছি গাইস। এত ভিডিও বানানোর কিসের দরকার? কেউ কি বলেছে ইউটিউবে যত ভিডিও তত রেসপেক্ট বাড়বে? তোমাকে প্রবলেমটা কি? তো ওরা যে আমরা ভিডিও পোস্ট করছি বলে দেখতে পাচ্ছ তোমরা। যত খুশি ভিডিও বানাবে, তোমার ইচ্ছা, তোমার মোবাইল। কিন্তু দিদি একবার কমেন্ট সেকশনটা ঘুরে দেখো, অডিয়েন্স কি বলছে, তারপর না ভিডিও আপলোড দেবে। এদিকে দেখো রিয়ার বিবাহটা। বিয়ে বাড়িতে সবাই সবার মতন কাজ করছে, আর এই দিদি ক্যামেরা অন করে কাতলা মাছের মতন 2-3 বার মুখ খুললেই কন্টেন্ট হয়ে যেত। তাহলে ন্যাশনাল জিওগ্রাফি সব ভিডিও মাছের নেই হতো দিদি। এখন আনবক্সিং হচ্ছে, একজনের সার্চ খোলা হচ্ছে আর একটা জন বলছে আনবক্সিং চলছে। দিদি বলছিলাম বিয়ে হলো না অ্যামাজনের ডেলিভারি? রিয়ার বিয়েতে তো সেই মজা করেছে। একটু ধৈর্য ধরো, তাহলে কোন দিন দেখবে ইউটিউব তোমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিল। রিয়ার বিয়ের কিন্তু প্রচুর ভিডিও এখনো পোস্ট করা বাকি। তাতে দিদি তো বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেল। এখনো কিছু দিদি আছে যেন সে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, জন্মের সাথে মগজের সঙ্গে লিঙ্ক আছে। রিয়া 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 এই করলো, রিয়া এই করলো করেই যাচ্ছে। বন্ধুরা, তোমার বিয়েতে না এরকম ব্লগারদের ডাকবে না, কারণ ভিডিও বানিয়ে তার পরের দিনে ভিডিও টাইটেল দেবে শ্বশুর বাড়ির আনবক্সিং। লেন্স পড়তে চলেছে। কেউ দিদিকে চশমা দিয়ে দাও, মেয়ে খালি চোখে দেখতে পাচ্ছে না, ওই কারণে দিদি লেন্স পড়ছে। আজ আমাদের বান্ধবীকে ছেড়ে আমরা চলে যাচ্ছি। এত তাড়াতাড়ি যাচ্ছ কেন? আর কটা মাস থেকে যাও, বাচ্চা হবে, তারপরে একটা কন্টেন্ট হবে ডেলিভারির সময় আনবক্সিং। আসবো সময় আবার এরকম কন্টেন্ট হবে। রিয়া সাদরিয়া। দিদি, আমি যদি সাদের আগে খবর পাই তুমি আসছো, তাহলে আমার সাথে না জনগণের সাথে তোমাকে না গরুর গাড়ি করে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়ে আসবো। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার নেক্সট ভিডিওয় দেখা হবে। কিন্তু দিদিরা তো এখানেই বসে নেই, কোনোদিন আসবে শ্বশুরবাড়ির আনবক্সিং ব্লগ বা বিছানা টিউটোরিয়াল। আর সত্যি করে যদি এন্টারটেনমেন্ট চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, না হলে ইউটিউব ভরে যাবে বিয়ের পর প্রথম রান্না আনবক্সিংয়ে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে, আর কিছু চাই না। আর ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবে, কমেন্ট করবে। আমি এবার তোমরা বলো কাকে নিয়ে রোস্ট করবো, যাকে নিয়ে রোস্ট করতে বলবে আমি বলে দিচ্ছি, তাকে নিয়ে আমি ঝাঁকা নাকা রোস্ট করবো, মানে লঙ্কা ধনেপাতা দিয়ে বাটার চেষ্টা করবো। ঠিক আছে?